আর সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও কৃপায় আমরা পবিত্র জুমার দিনে জুমার খুতবা শোনার জন্য একত্রিত হয়েছি। যে মহান মহিয়ান মালিক ও মুনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় কর্মব্যস্ততা থেকে আড়াল করে তার ঘরে আসার ও বসার সুযোগ দান করেছেন, সেই মালিকের দরবারে একবার সকলে উচ্চ আওয়াজে শুকরিয়াতান পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় বিয়ে বাড়ির সুন্নাত সম্পর্কে জেনেছিলাম যে একটি বাড়িতে যখন বিয়ে হয় কোন কোন সুন্নাতগুলো অনুসরণ করা উচিত, আমরা গত জুমায় শুনেছিলাম। আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ বিয়ে বাড়িতে আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারগুলি, যেগুলো শরিয়াত বিরোধী, শরিয়াত যেগুলো একেবারেই মান্যতা দেয় না, এই সমস্ত কার্যকলাপগুলি আমাদের সমাজ থেকে দূর করা উচিত। আপনি বলতে পারেন যে এগুলো চলছে বা চলবে, বন্ধ হবে না, কারণ তুমি যতই বলো বিয়ে বাড়ির ব্যাপার তো এগুলো মেনে নেওয়া যায় না। আমার দায়িত্ব হচ্ছে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, নবী ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধুমাত্র উপদেশদাতা, উপদেশ দেওয়াটাই আপনার দায়িত্ব। উপদেশ ওরা মানবে কি না সেটা আপনার দায়িত্ব নন, ওই দায়িত্ব আপনার নয়। আপনি শুধুমাত্র উপদেশ দিয়ে যান, ওরা মানলে ওদের জন্য কল্যাণ, না মানলে ওদের জন্য অকল্যাণ। ওরা যদি না মানে কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করব না, ও নবী আপনার মিল্লাত, আপনার কওম, আপনার উম্মাতকে আপনি দিনের জন্য ডেকেছিলেন তো ওরা দিনে আসেনি কেন? এই জবাবদিহি আপনাকে দিতে হবে না, আপনি শুধুমাত্র উপদেশ দিয়ে যান। তবে মনে রাখবেন, মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাবে। অমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ যদি কাউকে গোমরা করতে চায় তাহলে তাকে হেদায়েত দেওয়ার পৃথিবীর কারোর ক্ষমতা নাই। এই জন্য শুধুমাত্র উপদেশের বাণী আমার শোনানোর কর্তব্য, আমি শুনিয়ে যাব একজন ইমাম হিসাবে। আল্লাহ যার কপালে হেদায়েত রাখবে সে এগুলো পরিহার করবে। এর পরের খুতবা ইনশাআল্লাহ, যেহেতু আমাদের সামনে পবিত্র জিলহজ মাস হজের কার্যক্রম শুরু হবে, সেই সুবাদে আগামী জুমার খুতবা ইনশাআল্লাহ আমরা জানব যে হজ কাদেরকে করতে হবে, কেন করতে হবে, না করার ক্ষতি কি, এগুলো আমরা পর্যায়ক্রমে শুনবো। এবং হজে গিয়ে পুরো হজের একটা একেবারে সিনারি আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। হজ করতে গিয়ে কি কি করা হয়, কি কি করতে হয়, হজের ফরজগুলি, হজের ওয়াজিবগুলি, হজের সুন্নাতগুলি, হজের হারাম কার্যগুলি, সব কিছু আপনাদের সামনে তুলে হবে। একেবারে মনে হবে যেন পুরো হজটা আমাদের সামনে ইনশাআল্লাহ ভেসে উঠবে যদি এই পরের খুতবাগুলো ধারাবাহিকভাবে শোনেন। অনেকে উমরায় যেতে চান, ইনশাআল্লাহ উমরায় কি কি করতে হয় সেগুলোও আমরা জানবো ইনশাআল্লাহ। এই জন্য আগামী জুমা থেকে আপনারা কেউ জুমার খুতবা মিস করবেন না, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হজের খুতবা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক ইনায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিয়ে বাড়িতে যে সমস্ত কুসংস্কার এবং শরিয়াত বিরোধী কার্যকলাপগুলো চলে তার ভিতরে এক নাম্বার হলো পাত্রী দেখতে যাওয়ার সময় একটা শরিয়াত বিরোধী কার্যকলাপ হয়। সেই গতদিন বলেছিলাম মেয়ে দেখতে যাবে কারা কারা, ওখানে পর্দার একটা বিরাট খেলাপ হয়। অনেকে মানতে চাইবে না, না মানুক, দরকার নেই। এক নাম্বার, শরিয়াত মান্যতা দেয় না বিয়ে বাড়িতে বা বিয়ের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে এমন একটি বিষয়, সেটি হলো মেয়ের বাড়ি থেকে মেয়েকে যখন প্রেজেন্ট করে, মানে যারা দেখতে যায় তাদের সামনে যখন নিয়ে আসে, এই জিনিসটা আমাদের সমাজে আগে দেখা যেত না, কিন্তু হালি করে এটার উদ্ভাবন হয়েছে। কি সেই জিনিসটা? মেয়েকে অতিরিক্ত মেকআপ করে পাত্রপক্ষর সামনে পাঠিয়ে দেওয়া। এই কথাটা হয়তো বুঝতে পারেননি অনেকে। মেয়েকে মেকআপ করে পাত্রপক্ষর সামনে রিপ্রেজেন্ট করা। আপনার মেয়ে আল্লাহ তার যে রূপ সুরাত দিয়েছে একরকম, সে এমনি সাজগোজ করবে তার স্বামীকে দেখানোর জন্য, এটা আলাদা বিষয়। কিন্তু আপনার মেয়ের দেখতে একরকম, আপনি মেকআপ ম্যানেজারদের নিয়ে আসলেন, আনার পরে তাকে এমন করে সাজগোজ করিয়ে দিলেন, ছেলে পক্ষ এসে মনে করলো মেয়ে খুব সুন্দর, রাজি আলহামদুলিল্লাহ, এসে দেখে মনে করছে না মেয়ে মোটামুটি চলবে, দেখতে শুনতে খুব সুশ্রী, ভালো, এ মেয়ে নেওয়া যাবে। পরে দেখা গেল যে মেয়ে মেকআপ করার কারণে মেয়েকে অধিক সুন্দর দেখা যাচ্ছিল। যেমন মেয়ে দেখে এসেছিলাম আদাতে মেয়ে তেমন নয়। আপনি বলবেন এতে শরিয়াত বিরোধী কার্যকলাপ কি হলো? হ্যাঁ, এখানেই আছে মারফেজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার মেয়ের দেখতে একরকম, আপনি পাত্রপক্ষর সামনে রিপ্রেজেন্ট করলেন মেকআপ করিয়ে আর এক রকম। এর মানে আপনি এক প্রকার ধোঁকা দিলেন পাত্রপক্ষকে। কারণ আপনি আপনার মেয়েকে যেমন দেখানোর কথা কৃত্রিমভাবে আপনি কি করলেন, আপনার মেয়েকে সুন্দর যেমন তার চেয়ে অধিক সুন্দর করে তাকে পাত্রপক্ষর সামনে দেখিয়ে তাকে বিবাহ দেওয়ার জন্য উপযোগ্য হিসাবে তৈরি করলেন। পরে দেখা যায় এরকম নজির অনেক আছে, দেখবেন এখন দেখবেন এই মিডিয়াতে ভাইরাল হচ্ছে, খেয়াল করে দেখবেন মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় মেয়ে কান্না করা শুরু করেছে, চোখের পানিতে মেকআপ মুছে গেছে, বর যে বিয়ে করতে গিয়েছিল বলছে আমি তো এরকম মেয়ে করিনি, সে ওই অবস্থায় গাড়ি থেকে নেমে পড়েছে, এখন ভাইরাল হচ্ছে। এটা এক প্রকার ধোঁকা। আপনার মেয়ে যেমন দেখতে পাত্রপক্ষর সামনে আপনাকে তেমনভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। এতে দুইটা উপকার আছে। এক, ওকে জীবনে কোনো দিন খোঁটা শুনতে হবে না যে তোমাকে দেখেছিলাম, তোমাকে দেখিয়েছিল একরকম আর পরে গিয়ে দেখি তুমি আর এক রকম, এই খোঁটা কোনো দিন শুনতে হবে না। 2 নাম্বার, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যাপারে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। রাসূল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বলতে আমার উম্মাতকে যারা ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। মসজিদে নববীর চত্বরে এক ব্যক্তি খেজুর বিক্রি করছে, খেজুর এক ব্যক্তি খেজুর বিক্রি করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, গিয়ে দেখছেন যে আসলে এর ব্যবসায়ী সততা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দিলেন, হাত ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে দেখছে যে খেজুরগুলো সব ভিজে, রাসূল খেজুর টেনে বার করলেন, বলছে কি ব্যাপার তোমার খেজুর ভিজে কেন? বলছে আল্লাহ নবী, বৃষ্টি হয়েছে তাই খেজুর ভিজে গিয়েছে। এরকম হয় দেখবেন মাঝে মাঝে, এরকম ইমার্জেন্সি মিথ্যা কথা বলতে গেলে এমন মিথ্যা কথা বলে ফেলি লাস্টে হাস্যকর মনে হয় বিষয়টা। রাসূল বলছে বৃষ্টি যদি হয় তো উপরের খেজুর ভিজবে, তোমার ভিতরের খেজুর ভিজে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাসূল সাল্লামের ওই কথা শুনে ওই ব্যক্তি বলছে, আল্লাহ নবী আমার ভুল হয়ে গেছে, আমি পানি দিয়েছিলাম যাতে খেজুরগুলো একটু ভারী হয় ওজনে এবং আমি যেন অধিক লাভবান হয়। রাসূল বললেন, তুমি যে তোমার সম্পদের মাপ সীমাবদ্ধতা, তার চাইতে যে তুমি অতিরঞ্জন করে মানুষের কাছে বিক্রি করার চিন্তা করেছো, এই জন্য তুমি মানুষকে ধোঁকা দিয়েছো। সুতরাং যে মানুষকে ধোঁকা দেয় ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিস থেকে প্রমাণ হয় মেয়ে দেখানোর সময় মেয়েকে মেকআপ করে পাত্রপক্ষর সামনে দাঁড় করানো যাবে না, কারণ আপনার মেয়ে যেমন সুন্দর তেমনভাবেই আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে পাত্রপক্ষর সামনে। এটাই রাসূলের সুন্নাত। 2 নাম্বার আসেন, আমাদের সমাজে আরও একটি বহুল প্রচলিত বিদআত বা কুসংস্কার প্রচলিত আছে এমন একটি বিষয়, সেটা হচ্ছে আশীর্বাদ অনুষ্ঠান। বিয়েতে যদি প্রশ্ন করেন আশীর্বাদ অনুষ্ঠান করা যাবে, করা যাবে, আপনি করতেই পারেন। রাসূল বলেছেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ নবী, কোন মুসলমান উত্তম এবং ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূল বললেন, তো মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খানা খাওয়াও। মানুষের খানা খাওয়ালে মানুষের অন্তর দিয়ে এমনি দোয়া বাহির হয়, সুতরাং মানুষকে খাওয়ানো এটা উত্তম কাজ, আপনি খাওয়াতেই পারেন, এতে শরিয়াতের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বিষয় কোনটা, আমরা যে বলি আশীর্বাদ অনুষ্ঠান, আমরা বলি আশীর্বাদ অনুষ্ঠান, আশীর্বাদ এই শব্দটা একটু খেয়াল করে দেখেন, দেখি এই শব্দটা একটু খেয়াল করে দেখেন। আপনি বলতে পারেন দুয়ার অনুষ্ঠান, কিন্তু এ কথা কেউ শুনবে না, আর আমার এখন শোনারও দরকার নেই। আমার দরকার হলো এই মেসেজটা, এই সফটওয়্যারটা আমার যুব সমাজদের অন্তরে ইনস্টল করে দেওয়া। ইনশাআল্লাহ আমি আশাবাদী একদিন না একদিন হয়তো একজন এই কথাটা শুনবে, এই কথাটা একটু ঘুরিয়ে বলার চেষ্টা করবে, আমি সেটাই সফল। সুবহানাল্লাহ। এবং আমার বয়োবৃদ্ধ যারা আছে, যারা বাড়ির অভিভাবক যারা আছে, আমাদের যে সমস্ত চাচাদিরা মুরব্বীরা, ইনশাল্লাহ এই সমস্ত কথাগুলো বাড়িতে বলবে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এইগুলো পরিহার করার। আশীর্বাদ অনুষ্ঠান আমাদের সমাজে তো প্রচলিত। এই আশীর্বাদ অনুষ্ঠান যে হারাম এমন বিষয় নয়, আপনি করতে পারেন। এটা দুয়ার মজলিস হিসেবে করেন, আপনার আত্মীয় স্বজনদের দাওয়াত করেন, তাদেরকে খেতে দেন, বরপক্ষ পাত্রপক্ষ কিছু মানুষ মুরব্বী মানুষ আসবে তাদেরকে খেতে দেন, একটা দুয়ার মজলিস করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, এটা বরকতময় জিনিস। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে এই জায়গাটাই আরেকটি বিষয় আছে।
আশীর্বাদ অনুষ্ঠান মানে শুধুমাত্র আনুষ্ঠানিকতা না, এর ভিতরে একটা লেনদেনের ব্যাপার আছে। এই বিষয়টা বলার জন্যই মূলত এই পয়েন্টটা আসা। মনে করে দেখেন, আশীর্বাদ অনুষ্ঠান আমাদের সমাজে হয় কেমন হয়? লেনদেনের মাধ্যমে হয়। ছেলের পক্ষ যাবে আশীর্বাদ করতে মেয়ের বাড়িতে, আর মেয়ের পক্ষ আসবে আশীর্বাদ করতে ছেলের বাড়িতে। এই আসা যাওয়াতে কোনো সমস্যা নেই, এটা ভালো কাজ। দুয়ার মাধ্যমে এরকম মজলিস হতেই পারে, আলহামদুলিল্লাহ এটা, এবং ওই মজলিসগুলো আরও বরকতময় হবে। কিন্তু বিষয়, সমাজে একটা প্রচলিত ধারণা কি জানেন? আমাদের সমাজে প্রচলিত ধারণা আশীর্বাদ অনুষ্ঠান মানে ছেলের পক্ষ থেকে মেয়ের জন্য সোনা আনতেই হবে, আর মেয়ের পক্ষ থেকে ছেলের জন্য সোনা নিয়ে যেতেই হবে। কিন্তু মেয়েদের জন্য তো সোনা ব্যবহার করা জায়েজ, এটা ভালো জিনিস, সে করতেই পারে। প্রত্যেকটা অলংকার মেয়েদের জন্য বৈধ, মেয়েরা করতেই পারে। তারা সাজগোজের জন্য সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারে। আমরা বলি না এটা হারাম, মেয়েরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। এই মশালাগুলো বুঝবেন। এই মশালাগুলো হলো, তারা এই সমস্ত সাজগোজ করে, মনে করুন টিপ পরলো বা মেকআপ করলো, যা করলো ওরা করতে পারবে সব কিছু, যদি ঘরের ভিতরে করে, স্বামীকে দেখানোর জন্য করে, সব কিছু, সব জিনাত ওর জন্য জায়েজ। কিন্তু আমাদের এলাকার মহিলারা, আমাদের পরিবারের মেয়েরা, ওরা তো আর তা করে না। ওরা স্বামীর সামনে সবচাইতে দুর্গন্ধ জিনিস, সবচেয়ে নোংরা অবস্থায় স্বামীর সামনে আসে, আর যেদিন বিয়ে বাড়ির বরযাত্রী যায় সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করে এবং সবচেয়ে নিজেকে সুন্দর হিসাবে রিপ্রেজেন্ট করে ওরা বরযাত্রীর অনুষ্ঠানে যায়। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। যাই হোক, দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো আশীর্বাদ অনুষ্ঠানের লেনদেনের যে বিষয়টি। আপনি মেয়েকে, মনে করুন আপনার ছেলেকে বিয়ে দেবেন, তা আপনার বৌমা আনবেন, তো আপনার বৌমাকে আপনি 1.5 কেজি ওজনের সোনার হাত দিলেন, এটা জায়েজ, আপনি যা দেবেন জায়েজ, মেয়েকে দেওয়া জায়েজ। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যখন আপনার মেয়ের বিয়ে দিতে যাবেন, ছেলের জন্য আপনি সোনার জিনিস নিয়ে যাচ্ছেন। আচ্ছা বলেন তো দেখি। এবং আরও একটা মজার বিষয়, ছেলেকে যদি সোনার আংটি দিয়ে আশীর্বাদ না করে, ছেলের মার মুখ পুড়ে যায়। ভাবিরা জিজ্ঞাসা করে কি দিয়েছে তোর, আগে আঙুল চেক করে, বলে ধুস কি দিয়েছে কিছু কি। কিন্তু বিষয় কি আপনারা বলেন তো দেখি, মাসালাটা সোনা পুরুষের জন্য ব্যবহার করা কি হারাম? আচ্ছা, মুসলমানের জন্য মদ খাওয়া কি হারাম? সোনা ব্যবহার করাও হারাম, মদ খাওয়াও হারাম। তো আপনি কি করলেন? আপনি আপনার জামাইকে সোনা উপহার দিলেন, তো আপনি 1 গ্লাস মদ উপহার দিলেও যেমন গুনাহগার হবেন, ওই একটা সোনার আংটি দিলেও তেমন গুনাহগার হবেন। মাসালা তো ক্লিয়ার। তো আমাদের উচিত, আপনার জামাইকে আপনি কোটি টাকার জিনিস গিফট করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার জামাই ব্যবহার করবে, কিন্তু সোনা দিতে হবে, এই জিনিসটা একেবারেই পরিহারযোগ্য বিষয়। এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে দূর করার চেষ্টা করতে হবে। চিন্তা করতে হবে যে সোনার জিনিসটা না দিয়ে অন্য কিছু তো দেওয়া যায়। আপনি মোটরসাইকেল গিফট করেন, আপনি দামি কোটি টাকার একটা জায়গা গিফট করেন আপনার জামাইকে, শরিয়াত সেখানে কোনো বাধা বিপত্তি দেয়নি, নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু আপনি হারাম জিনিস দিয়ে কেন আপনার জামাইকে আপনি দুয়ার মজলিসে বা আশীর্বাদের একটা আনুষ্ঠানিকতা তৈরি করবেন? এটা শরিয়াত অ্যাকসেপ্ট করে না। তারপরে আসেন 3 নাম্বার, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান। এটা তো একটি বিরাট ব্যাপার। আপনারা বয়স্ক মানুষ যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু যারা একটু কম বয়সের তারা মোটামুটি জানে। এখন কিন্তু আগে আমার মুরব্বী চাচাজিরা বলতো যে গায়ে হলুদ অনুষ্ঠান মানে গায়ে হলুদ দেওয়া। বিয়ের আগে ওই কন্যা বা পুত্র যাকে বিয়ে হতো তাকে কি করতো, আমরা ছোটবেলায় দেখেছি, ওই বিয়ের দিন সকালবেলা গোসল করার আগে একটু গায়ে হলুদ মাখা দিত। এটা একটা রেওয়াজ বহুদিন ধরে চলছে, এটা চলতে পারে, এটা আলাদা বিষয়, আপনি দিতেই পারেন, এতে শরিয়াত কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু এখন জানেন, এখন মেহেদি নাইট হচ্ছে, এখন মেহেন্দি নাইট হচ্ছে, হলুদ নাইট হচ্ছে। জানেন কি বলতে পারবো না। মেহেন্দি নাইট বোঝেন? মেহেন্দি নাইট হলো ছেলের পক্ষ থেকে কিছু ছেলের বন্ধুরা এবং ছেলের বান্ধবীরা এবং ছেলের বোনেরা, এরা হলুদ সব কাপড় পরিধান করবে, সব হলুদ কাপড় পরিধান করে সাজগোজ করে পর্দাকে বুড়ো আঙুল দেখিয়ে সুন্দর করে একটা গাড়ি রিজার্ভ করে কিছু মিষ্টি নিয়ে মেয়ের বাড়িতে যাবে, গিয়ে কি করবে, মেয়েকে মেহেন্দি পরিয়ে আসবে এবং হলুদ পরিয়ে আসবে। আচ্ছা বলেন তো দেখি, আমার স্ত্রী, মনে করুন আমি যখন বিয়ে করেছিলাম, বা আমার সন্তান যখন বিয়ে হবে, বা এইরকম কোনো ব্যাপার, আমার একটা ভাই বিয়ে হবে, আমার তো মনে হয় যে আমার স্ত্রী
যার শরীরের সবটুকু অংশ বা হালাত আমার জন্য আল্লাহ মানে জায়েজ করেছেন, পৃথিবীর কারোর জন্য নয়, তার হাতে হাত দিয়ে মেহেন্দি ম্যানেজার জানেন না মনে হয়, এখন মেকআপ ওই যারা পার্লার যারা আছে না, যারা ওই মানে কী করে মানে মেকআপ করায় পার্লারের যে সমস্ত ব্যক্তিরা ওরা আসে, ওদেরকে সঙ্গে করে নিয়ে যায়, হয়তো মুরব্বী চাচাজিরা যারা আছে তারা জানেন না, মানে ওই বিউটি পার্লার থেকে বা ওই মানে জেন্টস পার্লার থেকে লোক নিয়ে আসা হয়, আনার পরে সঙ্গে করে একজন ম্যানেজার নিয়ে যাওয়া হয়। ওই ম্যানেজার গিয়ে কি করে, মেয়ের হাতে মেহেন্দি পরায়, গায়ে হলুদ মাখায়, এবং সেখানে কারা থাকে, ছেলের বন্ধুরা থাকে, ছেলের বান্ধবীরা থাকে, এবং ছেলের বোনেরা থাকে, এবং গানের অনুষ্ঠান ডিজে বাজিয়ে গান বাজিয়ে একেবারেই শরিয়া বিরোধী কার্যকলাপের মাধ্যমে ওই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়। এবং আমার বয়স্ক যে সমস্ত চাচাজিরা আছে এই জায়গায় দুর্বল, বলে ও আপনারা বুঝবেন না, ওসব আপনার ও চা খেয়ে আসেন, দিন যান চা খেয়ে আসেন। এটা একেবারেই হারাম। আপনার কন্যাকে যদি মনে করেন এইরকম বিরাট হামধুম করে বিয়ে দেওয়ার পরে 20 দিন পরে দেখা যাচ্ছে মেয়ে এসে বলছে আব্বা ওই সংসার আমি করব না, কেন? ও আমার ও ভাল লাগছে না, ও আমি যেরকম মনে করেছিলাম সেরকম না। আল্লাহ আপনার পুত্র বা আপনার কন্যার এই হালাত যদি দেখে, আল্লাহর কসম করে বলছে ওই বিয়ে থেকে আল্লাহ বরকত তুলে নেবে। আপনার কন্যা পুত্র কখনো সুখী হতে পারবে না। আপনি দেখবেন আপনার কন্যা সবচেয়ে দামি শাড়িটা পরে আপনার বাড়িতে আসছে, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন, আপনি হয়তো ভিতরের খবর জানেন না, ও যে সংসারে বাস করছে হয়তো ওটা একটা মানে একটা জীবন্ত জাহান্নাম, হয়তো প্রকাশ করতে পারছে না। আল্লাহ তাআলা এই সমস্ত শরিয়া বিরোধী কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা একেবারেই নাজায়েজ হারাম একটি কাজ। এই সমস্ত অনুষ্ঠান শরিয়াতে কোনোভাবেই মান্যতা দেয় না। এবং আমি আমার মসজিদ কমিটির কাছে আবেদন করব, এবং আমার গ্রামের অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছে, আমি বিশেষ করে আমাদের মাদ্রাসা কমিটির যারা দায়িত্বে আছে, আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারা যদি আমাদের ইমামদের যদি একটু সহযোগিতা করেন, এই সমস্ত জিনিস বন্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু আপনারা আমাদের সাহায্য করবেন, ওই বাড়িতে বিয়ে পড়াতে যাব না। সমস্যা আমি তৈবুর গেলাম না সেটা বিষয় না, বিষয় হচ্ছে 2000 টাকা 4টে 500 টাকার নোট দিয়ে যেই অন্য হুজুরকে ডাকবে, সে হুজুর চোখ বুজিয়ে গিয়ে বিয়ে পড়াই দেবে বগল বাজাতে। আপনারা যদি এই জায়গাটাই স্ট্রিক হক, আল্লাহর কসম তৈবুর যাবে না ওই সমস্ত বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে, বড় আব্বাও যাবে না, কেউ যাবে না। যে বিয়ে বাড়িতে এরকম হারাম কার্যকলাপ হবে কেউ যাবে না। শুধু আপনারা একটু সহযোগিতা করবেন, ওরা তো যাবে না, ঠিক আছে, কোন হুজুর পড়ায় দেখবেন আর এই সমস্ত কার্যকলাপ হবে না। আপনারা চেষ্টা করবেন একটু সহযোগিতা করার জন্য। শুধুমাত্র জবান দিয়ে হক কথা বলে সমাজ থেকে এই সমস্ত জিনিসপত্র দূর করা যাবে না। সমাজের যারা দায়িত্ববান ব্যক্তি আছে, দায়িত্বে আছে, তারা ইমাম আলেম উলামাদের একটু সহযোগিতা করবেন, দেখবেন সমাজ থেকে এই সমস্ত অপসংস্কৃতি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সাহাবীদের মসজিদে নববীতে ওয়াজ করেনি, তোমরা শোনো, তোমরা ভালো হয়ে যাও, তোমরা এইসবগুলো করো না, ওইগুলো করো না, এরকম রসুল কিন্তু করেননি। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে লাঠি নিয়ে দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য। এর ভিতরেও একটা হিকমত আছে, কেন আপনারা পরে চিন্তা করে দেখবেন। যাই হোক, 4 নম্বর পয়েন্ট, বিয়ে বাড়িতে শুধু গান বাজনা অনুষ্ঠান হয় তা না, বিয়ে বাড়িতে নতুন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি, এই গায়ে হলুদ অনুষ্ঠান, মেকআপ অনুষ্ঠান, মেহেন্দি অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানগুলো ভিডিও করা হচ্ছে, এবং ভিডিও করে সেই সমস্ত ভিডিওগুলো টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে এগুলোকে শেয়ার করা হচ্ছে। আমি আবেদন করব, আমার যে সমস্ত যুবক ভাইরা আছে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়ের একজন বিয়ে হচ্ছে, এবং যারা বিয়ে করতে যাবে, যে আপনার স্ত্রী হবে, তার শরীরের চেহারার হকের একমাত্র দাবিদার আপনি। আপনার স্ত্রীর ভিডিওটা বিয়ের আগে করে ছেড়ে দিচ্ছে, মনে করে রাখবেন যত মানুষ দেখবে সমস্ত মানুষের গোনা একটা আপনার আমলনামায় আসবে। এই জন্য চেষ্টা করতে হবে এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা যেন আমাদের থেকে দূর করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর হচ্ছে বিয়ের দিন গোসল। আমার বিয়ে হবে, গোসল কারা দেয়? গোসল দেয় ছেলের ভাবিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-হামু ওয়াল মাউত, দেওর এবং শালি হচ্ছে মৃত্যুর সমান। তোমরা মৃত্যুকে দেখে যেমন ভয় পাও, এক্ষুনি পেটের ভিতরে ব্যথা উঠুক, বুকের ভিতরে ব্যথা উঠুক, দৌড়ে হসপিটাল যাওয়ার চেষ্টা করবেন, কেন? মৃত্যু থেকে বাঁচার জন্য।
রসুল বলেছেন তোমরা দেওর এবং শালিকে দেখে মৃত্যুর মতো ভয় পাও, কারণ কি এরাই হচ্ছে তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপকরণ। আর আমাদের সমাজে ভাবিদের না হলে বিয়ের গোসল দেওয়া হবে না। যদি আপনি একটা করে দেখেন না, এগুলো বলা বিরাট সহজ, আপনার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দেবে ওরা। আপনি একটা করে দেখেন এরকম, কিন্তু এই জায়গাটায় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। আপনি যদি একটা করতে পারেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত এটা সদকায়ে জারিয়া সব আপনার আমলনামায় আল্লাহ দেবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মুরব্বীরা আপনার চেষ্টা করবেন এই সমস্ত জিনিসগুলো একটু পাহারা দিয়ে মেনটেন করার জন্য। এই সমস্ত কার্যকলাপ থেকে আল্লাহ হেফাজত করুক। 6 নম্বর বিষয় হচ্ছে ছেলে বা মেয়েদের গোসল দেওয়ার সময় বিয়ে বাড়িতে কাদামাটি করা। কাদামাটি করতেই পারে, কারা করবে? কাদামাটি করছে কে? ছেলের বোনাই। কাকে কাকে এ করাচ্ছে? শালার বউকে, মানে ওরা কি বলে, শালার বউকে কি বলে, ভাবি বলে মনে হয়, যাই হোক, মানে নন্দাই ভাবিকে কাদামাটি মাখাচ্ছে এবং রং আরও কী কী আছে আল্লাহ ভালো জানে। এটা একেবারেই হারাম। এই সমস্ত বিবাহ বরকত মুক্ত বিবাহ, আল্লাহ এই সমস্ত বিবাহ থেকে রহমতের দৃষ্টি তুলে নেন। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন। 7 নম্বর হচ্ছে মানে বউকে নামানোর সময় ছেলের বোনাইরা গাড়ি থেকে বৌমাকে নামায়, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখবেন খেয়াল করে, নতুন বউকে নামায় কারা? অনেক জায়গায় হয় এরকম, ছেলের বোনাইরা তারা গিয়ে নতুন বউকে কোলে করে নামিয়ে দেয়। আবার অনেক শ্বশুর আছে বলে, ও জামাই তাড়াতাড়ি যাও না, বউ তো নামাতে হবে। কি শ্বশুর আল্লাহ জানে, আল্লাহ তাআলা হেফাজত করুক।